বিএলওদেরকে কিভাবে শিলচরের বিধায়ক কিভাবে গাইডলাইন দিচ্ছেন। তার মানে ওনারা এখন থেকেই কিভাবে ভোটার লিস্টে অবৈধ নাম ঢুকানো যায় সেটা হচ্ছে আমাদের সন্দেহ। এমএলএ এখানের মধ্যে অযৌক্তিকভাবে অহেতুক উনি সেটার মধ্যে ইন্টারফেয়ার করছেন, তাতে আমাদের সন্দেহ যে উনি নিশ্চয়ই এই এসআর এর মাধ্যমে ভোট চুরির যে আমরা যেটা বারবার কথা বলে আসছি সেই ভোট চুরির জন্য উনি সেইভাবে অবৈধভাবে বিএলওদেরকে নিয়ে উনি সভা করছেন। শিলচরে বিএলওদের নিয়ে বিধায়কের বৈঠক, ভোট চুরির ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। কংগ্রেসের অভিযোগ, এসআইআর এর মাধ্যমে বিহারে ভোট চুরির যে ঘটনাগুলি রাহুল গান্ধী জনতার সামনে তুলে ধরেছেন, সেই প্রেক্ষাপটে এবার আসামে এসআইআর এর বদলে এসআর চালু করেছে নির্বাচন কমিশন। ইন্ডিয়া এটা একটা স্বতন্ত্র বিভাগ। সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে সমগ্র ভারতবর্ষে আজকে আমরা আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার প্রমাণ করে দিয়েছেন যে বিশেষ করে বিহার নির্বাচনের সময় এই এসআইআর যে করা হয়েছিল, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, এই এসআইআর এর মাধ্যমে কিভাবে ভোট চুরি করা হয়েছে, ডিজিটালি কিভাবে ভোট চুরি করা হয়েছে। আজকে আসামে এসআইআর না করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসামে নির্বাচন যেহেতু সামনে, তাই এখানে এসআর করা হয়েছে। এসআর হচ্ছে স্পেশাল ডিভিশন করা হচ্ছে ভোটার লিস্ট। সেই এসআর এর জন্য ইলেকশন কমিশন বিএলও নিযুক্তি দিয়েছেন এবং সেই বিএলওর সাথে সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে একজন বিএলএ রিক্রুট করা হয়েছে। সেটা ইলেকশন কমিশনের গাইডলাইন। এদিকে এসআর চলাকালীন শিলচরের সরকারি বিএলওদের সঙ্গে নিয়ে সভা করছেন স্থানীয় বিধায়ক। এমনই গুরুতর অভিযোগ তুলেছেন শিলচর জেলা কংগ্রেসের নেতা অভিজিৎ পাল। শনিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ স্বতন্ত্র সংস্থা। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন করে বিএলএ নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। অথচ নির্দেশ অমান্য করে সরকারি বিএলও ও দলের কর্মীদের নিয়ে সভা করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন বিধায়ক। এতে হতবাক কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, এ ধরনের আচরণে ভারতীয় আইন লঙ্ঘিত হয়েছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপর বহু প্রশ্ন উঠছে। অভিজিৎ পালের সন্দেহ, ভোটার তালিকায় অবৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার বিশেষ প্রচেষ্টা চলছে। তাই বিষয়টি নিয়ে কংগ্রেস গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার কড়া হুঁশিয়ারিও দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সরকার পক্ষের জনপ্রতিনিধি উনি কিভাবে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উনি নিজেই পোস্ট করেছেন ফেসবুক পোস্টে যে উনি বিএলওদেরকে নিয়ে, সরকারি বিএলওদেরকে নিয়ে উনি সভা করেছেন এবং সেই সোশ্যাল মিডিয়াতে আমরা যে ফটো দেখলাম উনার দলের কিছু কার্যকর্তাকে নিয়ে এবং সরকারি বিএলওদেরকে নিয়ে উনি সভা করছেন। তার মানে এটা ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের যে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 সেই অ্যাক্ট উনি ভায়োলেশন করেছেন। আজকে আমাদের যেটা সন্দেহ, যেটা আমাদের নেতা, সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি বারবার এই কথাটা প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে ওনারা ভোটার লিস্টের মধ্যে অবৈধ ভোটার নাম ঢুকানো হয়েছে, কিভাবে অবৈধ ভোটার হাজার হাজার ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটার লিস্টে, এবং সেই সন্দেহ নিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি ভারতবর্ষের বুকে। তারপরে দেখা যায় আজকে আসামে এসআর চলাকালীন একজন সরকার পক্ষের একজন জনপ্রতিনিধি এইভাবে বিএলওদেরকে উনি ইনফ্লুয়েন্স করছেন। এটা ইলেকশন কমিশনের ইন্টিগ্রিটির উপর প্রশ্নবোধক। তাই আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। কংগ্রেস দল গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামবে। আমরা কোনো অবস্থাতে এইভাবে ভোটার বা ভোট চুরি আমরা কোনোভাবে কাছাড় জেলাতে বা শিলচরে আমরা কোনোভাবে আমরা হতে দেব না। সেই ব্যাপারে আমরা যে পদক্ষেপ নিতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পদক্ষেপ নিতে বাধ্য থাকবো।